বাংলার সুলতানি আমলে ইলিয়াস শাহী বংশের দ্বিতীয় সুলতান সিকান্দার শাহ ১৩৬৯ সালে মালদহের পান্ডুয়া শহরে আদিনা মসজিদ নির্মাণ করেন। ১৪০০ শতাব্দীতে দিল্লির সুলতানদের বিরুদ্ধে পরপর দুটি যুদ্ধে জয়লাভের পরে বিজয় স্মারক হিসেবে সুবৃহৎ মসজিদটি গড়ে ওঠে। মসজিদের শিলালিপিতে সুলতান সিকান্দারকে সবচেয়ে উদার, বিচক্ষণ, জ্ঞানী, ন্যায়পরায়ণ ও উন্নত মনের অধিকারীর পাশাপাশি মহান ও বিশ্বাসীদের খলিফা বলে বর্ণনা করা হয়েছে। প্রায় ৬ একর জমির ওপরে তৈরি আদিনা মসজিদ লম্বায় ৫২৪ ফুট ও ৩২২ ফুট চওড়ায়। স্থাপত্যে সব মিলিয়ে রয়েছে ২৬০টি স্তম্ভ ও ৩৮৭টি গম্বুজ। মসজিদের নকশা বাংলা, আরব, পারস্য ও বাইজেন্টাইন অধুনা তুর্কি ধাঁচের। বিজেপির দাবি, মসজিদের বিভিন্ন অংশে হিন্দু দেবদেবী ও সনাতন ধর্মের চিহ্ন রয়েছে। মন্দির ভেঙে যে মসজিদ তৈরি হয়েছিল এ সবই তার প্রমাণ। এমনকি সেই মন্দিরের ভাঙা অংশ মসজিদ নির্মাণে ব্যবহার করা হয়েছিল বলেই দাবি গেরুয়া শিবিরের। হিব্রু ভাষায় আদিনার অর্থ সূক্ষ্ম বা মনোরম, আরবিতে আজ্ঞাবহ কিংবা মহৎ, আর ফার্সিতে আদিনা শব্দের মানে শুক্রবার। বিজয় স্মারক হিসেবে আদিনার নামকরণের সবগুলোই গ্রাহ্য বলে মত বিশেষজ্ঞদের। সর্বশক্তিশালীর উপাসনায় মসজিদ মনোরম, তার নির্দেশে মসজিদ নির্মাণ অর্থাৎ সুলতান আজ্ঞাবহ এবং নামাজ পাঠের পুণ্য দিন জুম্মাবার বা শুক্রবার। বঙ্গ বিজেপির পাল্টা দাবি, আদিনাথই অপভ্রংশে আদিনা। হিন্দু ধর্মে আদিনাথ মানে প্রথম প্রভু শিব ও বিষ্ণুকে বোঝানো হয়। জৈন ধর্মে আদিনাথ প্রথম তীর্থঙ্কর ঋষভনাথ। যদিও আদিনা মসজিদ ঘিরে বিতর্ক নতুন নয় বিজেপির দাবিও। গত বছরই বিজেপি ঘনিষ্ঠ এক আইনজীবী প্রধানমন্ত্রীকে চিঠি লিখে আদিনা মসজিদে পুজো শুরুর অনুমতি চেয়েছিলেন। সে বছরই একটি হিন্দুত্ববাদী সংগঠন একই দাবি জানালেও কোনো সাড়া মেলেনি। বর্তমানে আদিনা মসজিদ দেখভালের দায়িত্বে ভারতের প্রত্নতত্ত্ব দফতর। স্থাপত্য সংরক্ষিত হওয়ায় বিতর্ক এড়াতে মসজিদের ছবি তোলায় নিষেধাজ্ঞা জারি করেছে কেন্দ্রীয় সংস্থা।